এক সপ্তাহ আগে শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এখন অপেক্ষা ফল প্রকাশের। তবে এরই মধ্যে কলেজের একাদশ ও মাদ্রাসার আলিমে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রাথমিক ও মাধ্যমিকে ভর্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় একাদশ শ্রেণীর ভর্তি কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তাদের। গত ২১ এপ্রিল দেশব্যাপী একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবছর মাদ্রাসা ও কারিগরি সহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮,৫৭,৩৩৪ জন পরীক্ষায় অংশ নেন। ইতোমধ্যে আগামী ২০ জুলাই এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন। এদিকে মাধ্যমিক স্কুলে ভর্তিতে দীর্ঘদিন ধরে চলে আসা লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গত ১৬ মার্চ এক পরিপত্রে জানায় সরকার। ওই দিন সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ২০২৭ সালের ভর্তিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রাথমিকের ভর্তিতেও লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কোন পদ্ধতিতে হবে একাদশ শ্রেণীর ভর্তি? শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ রবিবার এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, ওই সভায় সব দিক বিবেচনা করে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে, যা আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সকল বোর্ডের কলেজ পরিদর্শকরা নীতিমালা নির্ধারণে একটি সভা করবেন। সভা শেষে খসড়া নীতিমালা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে তাই বাস্তবায়ন করা হবে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সহসা একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগের নিয়ম অনুযায়ী এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হতে পারে। প্রতি বছর ভর্তির আগে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রণয়ন করে থাকে সরকার। সর্বশেষ ২০২৫ সালের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালায় কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই নীতিমালা অনুযায়ী কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। এছাড়া ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৯৩% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। বাকি ৭% মধ্যে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য ২ এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫% আসন সংরক্ষিত রয়েছে।